আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট থেকে সরওয়ার আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। সরওয়ার আলম সিলেটের ডিসি ছিলেন এবং ওনাকে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল 2025 সালে, যখন নাকি সাদা পাথর চুরি এবং লুট হচ্ছিল। সেই যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটকে সামাল দেওয়ার জন্য সরওয়ার আলমকে সেখানে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং নিয়োগের পর উনি সেই সংকটকে সামাল দিয়েছিলেন এবং খুবই সাফল্যের সঙ্গে উনি গত এক বছরের মতো প্রায় এক বছর, কারণ গত বছরের অগাস্টে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং এই বছরের জুন মাসে তাকে সরিয়ে দেওয়া হলো 10 মাসের মাথায়। এবং এই তাকে সরিয়ে দেওয়া হলো, এটা কি কোনো রুটিন ওয়ার্ক ছিল? হতে পারে, কিন্তু রুটিন বদলিত হয়। কেউ তো আর অনন্তকাল এক জায়গায় থাকেন না। হয়তো উনিও সে কারণেই রুটিনভাবে সরে গেছেন, হতে পারে। কিন্তু এর মাঝে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার। এই ঘটনার সঙ্গেই ওনাকে সরিয়ে দেওয়া, প্রত্যাহার করার ব্যাপারটা জড়িত এমন দাবি আমি করছি না, কিন্তু সবগুলো দেখলে, ভালো মন্দ এবং বিভিন্ন ঘটনা প্রবাহ দেখলে অনেক কিছুই আপনাদের কাছেও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। একটা কথা বলি, ঘটনাগুলি কেমন, যেমন ধরা যাক কদিন আগে, এক সপ্তাহ আগে, জুন মাসের 12 তারিখে, আজকে 21 তারিখ, 12 তারিখের ঘটনা। 12 তারিখে জনাব সরওয়ার আলম ডিসি হিসাবে হযরত শাহজালালের মাজার পরিদর্শনে যান এবং সেখানে যে ওখানকার আয় ব্যয়ের ব্যবস্থাপনায় একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন। এখন এইটুকু যখন বলি, যারা আপনারা কখনো হযরত শাহজালালের মাজারে গিয়েছেন তারা জানবেন, ওখানে বড় বড় কয়েকটা ডেগ আছে, তামার তৈরি অথবা পিতলের তৈরি কিছু একটা হবে, ধাতব ডেগ, তার উপরে নেটের মতো লাগানো থাকে। সেই নেটের ফাঁক দিয়ে আপনি আপনার মানত করা অর্থ, কেউ স্বর্ণ, কেউ নানা রকম গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস ওখানে রাখেন তারা। এবং একটা প্রশ্ন কিন্তু জাগার কথা, এগুলো কোথায় যায়? কেউ কি জানেন কোথায় যায়, কি হয়? মাজারে যে টাকাগুলো আপনারা দেন, মসজিদে যে টাকাগুলো দেন, এটাগুলো কোথায় যায়? যারা ঢাকা শহরে থাকেন তাদের আমি একটা মাজার দেখাই। গুলিস্তানের সিনেমা হলের মোড়ে ওখানে একটা মাজার আছে, রাস্তার ঠিক মাঝখানে একটা মাজার আছে, গোলাপ শাহ মাজার, ওটা অনেকে চিনেন মাজারটা। দেখবেন সেই মাজারেরও ভেতরে চারিদিকে নেটের মতো করে দেওয়া আছে, মানুষ ভেতরে টাকা পয়সা ফালায় এবং ওখানে তাকালে দেখবেন অনেক টাকা ওপেন পড়ে আছে, কিন্তু ওই জালের মধ্যে, নেটের মধ্যে টাকা ফেলায়। সেই টাকাগুলি যায় কোথায়? কেউ কি প্রশ্ন করেছেন? কেউ কি জানেন এই যে আপনার টাকাটা ফেললেন, টাকাটা গেল কোথায়? কে নেয় টাকাটা? এই প্রশ্নটা থাকলেও আপনারা খবর নেবেন। আমি বলে দেই, এই টাকাটা যায় হলো, ঢাকারটা যায় হলো সিটি কর্পোরেশনের কাছে। সিটি কর্পোরেশনের কাছে যায় এই কারণে, সিটি কর্পোরেশন এই মাজারটা দেখভাল করে, এই মাজারটা রিপেয়ারিং, এই মাজারটার এখানে থাকা এবং ওখানে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশনের টাকাগুলো নিয়ে যায় বিভিন্ন সময় এবং সেটা দেশের সরকারের নাগরিকদের নানা ধরনের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, সিলেটের এই টাকাটা যায় কোথায়? সিলেটের এই টাকাটা, মানে সিলেটের মানে এই যে মানে দুটো বড় বড় মাজার আছে, শাহজালাল মাজার এবং শাহপরানের মাজার। এই দুটো মাজারে যত মানতের টাকা পয়সা, অর্থ দান, খয়রাত যা আছে, দান বাক্সে যা থাকে, এগুলো কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে না, জেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে না, এগুলো নিয়ন্ত্রণ করেন খাদেমরা। ওখানে যারা খাদেম আছেন, খাদেমদের একটা বড় গোষ্ঠী আছেন, ওনারা এই টাকাটা ওঠান এবং এই টাকাটা ওনারা বাজারের উন্নয়ন কাজে ব্যয় করেন এবং যে মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যয় করেন। যারা এগুলি করেন তাদেরকে পারিশ্রমিক হিসেবে কিছু দেন এবং খাদেম হিসেবে যারা আছেন তাদের বংশধর এবং আত্মীয়, তারাই কিন্তু টাকাটা আসলে নিজেরা ভাগ বটরা করে নেন এবং তারা মাজারটাকে দেখভাল করেন। এই হলো গিয়ে ফরম্যাটটা। এখন সরওয়ার সাহেব বলেছেন যে না, এভাবে চলবে না, এটাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কত টাকা এখানে জমা হচ্ছে তার একটা হিসাব থাকবে, টাকাটা ব্যাংকে জমা হবে, তারপর ব্যাংকের থেকে যা যা লাগবে, মাজারের কাজে যা যা প্রয়োজন হবে ব্যাংকের থেকে তুলে সেটা করতে হবে। এইটা আসলে একটা অনেক দিন ধরে চলে আসা যে প্রথা,
সে প্রথার সঙ্গে সাংঘর্ষিক। মানে সিলেটের এই হযরত শাহজালালের মাজারে এই পদ্ধতিতে কখনো হয়নি, এতদিন ওই খাদেম পদ্ধতিতে চলেছিল। এটা হওয়াতে একটা বড় ধরনের, এটাকে অনেকে হয়তো লজিক্যাল বলবেন, আমি নিজেও মনে করি যে সারোয়ার সাহেব যে কাজটা করেছেন সেটাই লজিক্যাল, সেটাই হওয়া উচিত। কারণ বাংলাদেশের যে আইনও তাই বলে। বাংলাদেশে কিন্তু মসজিদ মাজারগুলো কীভাবে চলবে তার কিন্তু একটা আইন আছে, সেই আইন অনুযায়ী এগুলো জেলা প্রশাসনে দেখার কথা। কেবল তাই নয়, আমি আপনাদের আরও একটা আইনের কথা বলি। আপনি যদি শরীয়ত মোতাবেক আইনটা ধরেন, ইসলামী শরিয়ার কথা বলেন, একটা কথা মনে রাখবেন, মাজারে অথবা মসজিদে যখনই আপনি যা কিছু দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জিনিসটার ব্যক্তি মালিকানা লুপ্ত হয়ে যায়, সেটা তখন আল্লাহর সম্পদে পরিণত হয়। এই জন্য এটা আল্লাহ, এর মালিকানা, মূল মালিকানা তখন আল্লাহর উপর ন্যস্ত হয়, যেটাকে বলা হয় ওয়াকফ টু আল্লাহ। এটা হলো শরিয়ার আইন, কিন্তু আমি জেনে বলছি। আজকাল তো জানা খুব সহজ, আপনারাও জানতে পারেন, অনেক আলেম আছেন, তাদের সঙ্গে জিজ্ঞাসা করলেও হয়। আপনি যখনই মসজিদে একটা টাকা দিয়ে দিবেন, সেই টাকাটার উপর ব্যক্তির মালিকানা একদম জিরো হয়ে যায়। যেই আপনি দিয়েছেন, আপনি বলতে পারবেন এটা আমার টাকা, ওটা তখন আল্লাহর অর্থ হয়ে যাচ্ছে, আল্লাহর সম্পদে পরিণত হচ্ছে। মসজিদে একটা কমিটি থাকে, বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকটা মসজিদে 15 জনের একটা কমিটি হয়। সেই কমিটি ওই টাকাটা মানে ব্যবস্থাপনা করতে পারে, মসজিদের উন্নয়ন কাজে সেটা ব্যবহার করতে হবে, অন্য কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা একদম আইন, এবং এটা শরীয়ত আইনও এটাকে সাপোর্ট করে। মাজারের ক্ষেত্রেও একই কথা। বাংলাদেশে মাজার কীভাবে, বড় বড় মাজারগুলি কীভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কিন্তু সরকারের একটা আইন আছে, এবং সেই আইনটা এভাবেই। আবার অনেক জায়গায় এরকম আইন নাই, যেমন আপনার আজমির শরীফে যে আইনটা আছে, ওটা কিন্তু ওখানে কিন্তু খাদেমদের নিয়মটাই চলে। যাও, খাদেম তারা বলে তারা হলো মঈনুদ্দিন চিশতির বংশধর। বাট এখানে যে সমস্যাটা হয়েছে, এই যে হযরত শাহজালাল আলাইহিস সালাম উনি বিয়েই করেননি জীবনে, ওনার কোনো সন্তানও নেই, কাজে ওনার কোনো বংশধর কিংবা ওয়ারিশ নেই, এটাই রিয়েলিটি। যে কারণে এখানে সরকারের আইনটাই চলার কথা। কিন্তু সমস্যা হলো, এই যে কাজটা করেছেন সারোয়ার আলম সাহেব, এটা করার পর এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে, এবং যারা নাকি এই মাজারের খাদিম তারা প্রতিবাদ করেছেন, এবং খাদিমরা পাওয়ারফুল। সিলেটে শাহজালালের মাজারের খাদিমরা খুবই পাওয়ারফুল। যেমন এই মাজারে যত রকম পলিটিক্যাল পার্টি আছে সিলেটে, এমনকি ঢাকারও, আপনারা দেখবেন বাংলাদেশে একটা প্রচলিত ধারা আছে যে যখন কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশ নিতে যায়, জাতীয় নির্বাচন, দলীয় প্রধানরা কিন্তু সিলেটের মাজার জিয়ারত করে ওখান থেকে তারা প্রচারণা শুরু করেন। এরকম একটা ধারা কিন্তু আছে। এটা একমাত্র জামাতে ইসলাম করে না, কারণ জামাতে ইসলাম এই মাজার পদ্ধতির কথা উপরে তাদের কোনো আস্থা নাই। এটা সুফিবাদের একটা ব্যাপার, যাই হোক, এটা অন্য বিতর্ক, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু সমস্যা হচ্ছে, দেখেন এই সারোয়ার আলম সাহেব এই ঘটনার পর ওখানকার মাজারের একজন খাদেম, এবং যিনি সিলেট মহানগর বিএনপির 1 নম্বর ওয়ার্ডের সভাপতি মুফতি রায়হান উদ্দিন, তিনি কি বলেছেন শুনেন। তিনি বলেছেন, আমরা হিসাব কাকে দেব, কেন দেব, মানে ওনার হিসাব দেওয়ারই পক্ষে না। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর এই সম্পত্তি আমাদের দিয়ে গেছেন, এটি আমাদের পৈতৃক সম্পত্তি, কোনো দল বা সরকারের নয়। পরিষ্কার বলতে উনি দাবি করছেন এটা ওনাদের সম্পত্তি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু নাকি ওনাদেরকে দিয়ে গেছেন। কবে দিয়ে গেছেন? হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মারা গেছেন আজকে থেকে ধরেন আপনার 14 সালের মধ্যে মারা গেছেন, তো 600 প্রায় 1200 বছর আগে। 1200 বছর আগে, তো ধরেন 1000 বছর আগে উনি মারা গেছেন। এত বছর আগে মারা যাওয়ার সম্পত্তি উনি কাকে দিয়ে গেছেন, কোনো দানপত্র কিভাবে দিয়ে গেলেন, মৌখিকভাবে দিয়ে গেলেন কি দিয়ে গেলেন না, এটা তো একটা বিশাল ব্যাপার। এই প্রশ্নের উত্তর কে দিবে? এবং ওই খাদিম সাহেব দাবি করছেন এটা ওনাদের পৈতৃক সম্পত্তি। আমি জানি না এটা কীভাবে সম্ভব। এবং উনি বলছেন এই যে দান বাক্সে তালা দেওয়া হয়েছে, এটা নাকি অলিয়াদের প্রতি অসম্মানজনক ঘটনা হয়েছে। এবং উনি এটাও বলেছেন, ওনার বক্তব্য হুবহু পড়ছি আমি, যে অলিয়ারা কখনো মারা যান না, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা এটাই বিশ্বাস করি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি কেউ বিশ্বাস করেন যে কেউ মারা যায় না, অলিয়ারা মারা যায় না, এই বিশ্বাসটা কি ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নাকি সাংঘর্ষিক? মারা যায় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা যান নাই। অলিয়ারা কি ওনার চেয়েও বড়?
আমি জানি না, আমি বলতে পারবো না, আমরা খুব ক্ষুদ্র মানুষ, কি বললে কোন বিপদে পড়ে যাই। কিন্তু আপনারা যারা সাধারণ, আমরা যারা আছে, আমার মতো যারা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মারা যায় না ভাই? পৃথিবীতে সকলেই তো মারা যায়, তো অলিয়া উলিরা মারা যাবেন না কেন? ওনার বিশ্বাস হলেই হবে। এই কথা বলার পর, জোর গলায় বলার পর উনি কি আর মুসলিম থাকেন? আমি জানি না, মাঝে যারা আলেম আছেন তারা ফতোয়া দিবেন, আমি বলতে পারবো না। উনি ব্যাখ্যা করেছেন এই টাকাটা ওনারা কী করেন। উনি বলছেন আমরা সব টাকা গ্রহণ করি না, তবে যে অর্থ গ্রহণ করি তা খাদিমদের মধ্যে বন্টন করা হয়, মানে ওনার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা হয়। ওনারাই তো খাদিম, এই বিষয়ে গোপন করার নাই। খাদিমরা যেমন অর্থ গ্রহণ করেন তেমনি দিন রাত পরিশ্রমও করেন। এবং উনি এটাও বলছেন যে আমি মহানগর বিএনপির 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, পাশাপাশি আমি এখানের খাদিম, এটি আমার পৈতৃক সম্পত্তি। এখন ভাবেন, এদের উপর উনি হাত দিয়েছেন কে? ডিসি সরোয়ার আলম। তারপর সরোয়ার আলম যে টিকে আছেন এই তো বেশি, ওনাকে যে চাকরিচ্যুত করা হয় না এই তো বেশি, ওনাকে কেবল প্রত্যাহার করা হয়েছে। এবং কারা প্রত্যাহার করেছে? আওয়ামী লীগ প্রত্যাহার করেছে না? আওয়ামী লীগ তো না, উনি তো বিএনপির লোক। সরকারও তো আওয়ামী লীগ নেই, সরকারে তো বিএনপি আছে। বিএনপি সরকার যে আছে, এই সরকারই তাকে প্রত্যাহার করেছে। এখন সরকার কি এদের কাছে দুর্বল, নাকি সরকার অন্য কোনো কারণে প্রত্যাহার করেছে? এখন অনেকে বলবেন যে ওনাকে কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এটা একটা স্বাভাবিক রুটিন, একটা মানে বদলি হতে পারে, হতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু আমরা এটা বুঝবো কীভাবে? আমরা এটা বুঝবো এভাবে যে সরোয়ার আলম সাহেব যে চেঞ্জটা করেছিলেন, যে ওই ডেগের মধ্যে তালা মেটে সিলগালা করেছিলেন, আলাদা দান বক্স করেছিলেন, এবং এটাকে এই টাকা এখানে যে টাকাটা আসে সেই টাকাটা বিলি বন্টন করার জন্য একটা কমিটি করে দিয়েছিলেন এডিসিকে প্রধান করে। এই যে পরিবর্তনগুলো করে ওখানে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন যে ওখানে কোনো রকম অন্যরকম 2 নম্বরী ঘটনা ঘটে কিনা, এই যে কাজগুলি করেছিলেন, যদি এই পরিবর্তনগুলি অব্যাহত থাকে তাহলে বুঝতে পারবো ওনার বদলিটা ছিল একটা রুটিন বদলি। আর যদি অব্যাহত না থাকে তাহলে আপনি বুঝবেন যে এই খাদেমদের চাপেই ওনাকে বদলি করতে হয়েছে। দেশের আইন সব জায়গায় চলবে, ওখানে চলবে না, এটা তো হয় না। যদি আইনের এমন দুর্বলতা থাকে যেটা নাকি সব জায়গায় প্রয়োগ করা যাবে না, তাহলে সে আইন করবেন কেন? অথবা সে আইনকে কেন্দ্র করে আপনি আইনের শাসন কায়েম হয়েছে এ কথাটা বলবেন কেন? আইন তো সবার জন্য। আমি যে জিনিসটা এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পর আমি এটা নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের কথাবার্তা হয়েছে। আমি আপনাদের গোটা 2-3 কথাবার্তা একটু পড়ে শোনাতে চাই। একজন সাবেক সরকারি আমলা, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং খুব আলোচিত এবং সৎ হিসেবে পরিচিত মিস্টার মাহবুব কবির মিলন, উনি এই সরোয়ার আলমের একটা ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছেন আজকে। সেই পোস্টে উনি লিখেছেন, এই জাতির এটাই স্বাভাবিক চিত্র নয় কি? এতদিন যে জেলা প্রশাসক ছিল এটাই তো অস্বাভাবিক। যদিও তাকে বহুবার ফোনে বলেছি বুলডোজার চালিয়ে 2 দিনেই প্রত্যাহার হলেও সমস্যা নেই, তবু কম্প্রোমাইজ করবে না, কাউকে না কাউকে তো জেগে থাকতেই হবে। আরেকজন ব্যক্তি আপনাদের পরিচিত, সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত মুখ, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এই ভদ্রলোক একসময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তখন তিনি চাঁদপুরে এই যে বালু দখল হয়ে যাচ্ছে, এই বালু দখল নিয়ে উনি বেশ আন্দোলন করেছেন, অনেক কিছু করেছেন এবং তাকেও কিন্তু ওই সময় সরিয়ে দেওয়া হয়েছিল। ওনার একটা বড় একটা পোস্ট, আমি ওইখান থেকে কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, গতকাল তাকে মানে এই সরোয়ার আলমকে জনস্বার্থে সিলেটের ডিসির দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। কারণ গায়েবী কারণ, তিনি মাজারে দান খয়রাতের টাকা পয়সার একটা দায়বদ্ধতা নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু খাদেমগণ এটা মানতে একেবারেই নারাজ। তাদের এক কথা, হযরত শাহজালালের মাজার তাদের একান্তই পারিবারিক সম্পত্তি, তাদের পারিবারিক সম্পত্তিতে বাগড়া দিতে ডিসি সাহেব কেন আসবেন? তাই মাজারের কেরামতি দেখিয়ে খাদেমরা এক অলৌকিক মাঝে যায় ডিসি সাহেবকে তড়িৎ গতিতে সরিয়ে দিলেন। উনি যখন ওনার কথা বলছেন, 2023 সনে
তৎকালীন সরকারের এক নারী মন্ত্রীর বালু চুরি বন্ধ করে দিলে আমাকেও ঠিক এমনিভাবে জনস্বার্থে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুধু আমাকেই নয়, চাঁদপুরের তৎকালীন ডিসি, এডিসি ও মৎস্য কর্মকর্তাদেরও জনস্বার্থে সরিয়ে দেওয়া হয়েছিল। সরকার আসে, সরকার যায়, কিন্তু জনস্বার্থ শব্দ বন্ধটি এভাবেই ব্যবহার হয়। সারোয়ার আলমের জন্য শুভকামনা। এই হলো মঞ্জুর আহমেদ চৌধুরীর পোস্ট। আরও অনেক পোস্ট আজকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আছে। মোদ্দা কথা হলো, ওনাকে যখন সরিয়ে দেওয়া হয় তখন ওনাকে ওই চিঠিতে লেখা হয়েছিল জনস্বার্থে আদেশ জারি করা হলো। আমরা বুঝতে পারছি না জনস্বার্থ জিনিস